আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে। তো কার্বোরেটরের বিষয়, কার্বোরেটরের ওভারফ্লো যে কারণে হয় বা সমস্যা সমাধান হয় না, তো এই বিষয়ে কিছু কথা বলবো। তো আমার ভিডিওটা দেখেন, আশা করি বুঝতে পারবেন। তো ওভারফ্লো ব্যারাম মূলত হচ্ছে ফ্লোট পিনের যে হাউজিংটা থাকে, হাউজিংটাই মূলত প্রবলেম। আপনারা অনেকবার ফ্লোট পিন পাল্টে নেন, কার্বোরেটর পরিষ্কার করে নেন, তারপরেও আপনাদের ওভারফ্লো সমস্যার সমাধান হয় না। তো মূলত আগে আপনারা সর্বপ্রথমে কার্বোরেটরটা খুলে সুন্দরভাবে ক্লিন করে নিয়ে আপনারা ফ্লোট পিনের যে হাউজিংটা আছে, হাউজিংটা অবশ্যই আপনারা আগে সুন্দরভাবে পলিশ করে নেবেন। নিয়ে নতুন ফ্লোট পিন লাগিয়ে দেবেন, ওভারফ্লো সমস্যার সমাধান হয়ে যাবে। তো আমার হাতে এটা হচ্ছে পুরাতন, আর এই হাতে হচ্ছে নতুন ফ্লোট এবং ফ্লোট পিন। তো এটা আমি এখন লাগিয়ে দেব। আমার পলিশ করে নিয়েছি আমি আগেই, পলিশটা কমপ্লিট হয়েছে। তো আমি এখন এটা লাগিয়ে দেবো। ভিডিওটা কন্টিনিউ দেখেন, বুঝতে পারবেন। তো ফ্লোট পিনটা লাগানোর পর, পিনটা দেওয়ার পরে আপনারা অবশ্যই ফ্লোট যেটা আছে প্লাস্টিকের, ওটা আপনি একটু ধরে উপর নিচভাবে চাপ দিবেন। তো দেখেন আমি কিভাবে চাপ দিই, এইভাবে চাপ দিয়ে লাগাবেন যেন আপনাদের ফ্লোট পিনটাতে একটু ঘাট সিস্টেম হয়, যেন আপনার ওই হাউজিংয়ের সাথে অ্যাডজাস্ট হয়। তো এইভাবে ফিটিং করে নেবেন। আর একটা বিষয় হচ্ছে ট্যাঙ্কিটা পরিষ্কার করে, ট্যাঙ্কিটা তেল সবসময়ের জন্য বেশি রেখে ওয়ানে চালাবেন, কারণ অনেকে রিজার্ভে চালায়। রিজার্ভে চালালে ট্যাঙ্কির ভিতরে যত ময়লা আবর্জনা আছে কার্বোরেটরের ভিতরে প্রবেশ করেই মূলত ওভারফ্লোটা হয়। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।